নীল রোদ্দুরে তুই। লেখিকা মামুনিয়া নূর। তৃতীয় পর্ব। ভাঙনের আগে। কিছু দূরত্ব শব্দ করে না, তারা ধীরে ধীরে জমে, ঠিক যেমন বুকে জমে থাকা কষ্ট, যেটা কাউকে দেখানো যায় না, শুধু সহ্য করা যায়। নীলা এখনও আসে, কিন্তু আগের মতো নয়। আগে সে এলে সময় থেমে যেত, এখন সে এলে সময় আমাকে আরও তাড়া করে। আমি লক্ষ্য করি, ওর চোখে এখন আর প্রশ্ন নেই, আছে সিদ্ধান্তের ছায়া। এক বিকেলে হঠাৎ নীলা বলল, আপনি কি কখনো ভেবেছেন সব গল্পের শেষ থাকা জরুরি? আমি তাকালাম তার দিকে। না, বললাম, কিছু গল্প তো চলতেই থাকে। নীলা হেসেছিল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। চলতে থাকা মানেই সুন্দর না আর্য, সে বলল। কিছু গল্প টেনে নেওয়া নিষ্ঠুরতা। আমি চুপ করে গেলাম, কারণ তখন বুঝে গিয়েছিলাম নীলা আমাকে বোঝাতে নয়, নিজেকে বোঝাতে কথা বলছে। দিনগুলো আরও অনিয়মিত হয়ে গেল। কখনো 3 দিন নীলা আসে না, আবার হঠাৎ একদিন এসে বসে, কিছু না বলে। আমি প্রশ্ন করতে চাইতাম, কিন্তু ভয় হতো, কারণ প্রশ্ন মানেই সত্য, আর সত্য মানেই ভাঙন। একদিন সাহস করে বললাম, আপনি কি আমাকে এড়িয়ে চলছেন? নীলা অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি আপনাকে বাঁচাতে চাই। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কার কাছ থেকে? আমি জিজ্ঞেস করলাম। নীলা চোখ নামিয়ে নিল। আমার কাছ থেকেই। সেদিন প্রথমবার আমি বুঝলাম নীলা ভয় পায় নিজের অনুভূতিকে, কারণ সে জানে একবার নাম দিলে আর পালানো যায় না। ট্রেন এলো, ভীষণ জোরে। আমার মনে হল এই শব্দের ভেতরেই আমাদের না বলা কথাগুলো চাপা পড়ে যাচ্ছে। নীলা উঠে দাঁড়াল। আর্য, সে বলল, আপনি খুব ভালো মানুষ। এই কথাটা শুনেই আমার ভয় হল, কারণ মানুষ যখন বিদায় নিতে চায় তখনই তারা এমন কথা বলে। আমাকে কি এড়িয়ে যাবেন? আমি জিজ্ঞেস করলাম। নীলা চোখ তুলে তাকাল, চোখ ভেজা, কিন্তু শক্ত। না, সে বলল, আমি শুধু আস্তে আস্তে হারিয়ে যাব। আমি কিছু বলিনি, কারণ তখন বুঝে গিয়েছিলাম কিছু মানুষকে ধরে রাখার চেষ্টা করলে তারা আরও দ্রুত সরে যায়। নীলা চলে গেল, আমি বসে রইলাম। বেঞ্চটা আজ ভারী লাগছিল, রেললাইনটা আরও দীর্ঘ। সেদিন প্রথমবার মনে হল আমি আর অপেক্ষা করছি না, আমি বিদায়ের জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু তবু মনের ভেতর কোথাও একটা নীল রোদ্দুর রয়ে গেল, যেটা জানে ভাঙন আসছে, তবু আলো নিভছে না।